সুপ্রিয় দর্শক, আমরা পাপিয়া সরকারের কিচেনে যে পাপিয়া আপা বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে নিজে হাতে তৈরি করে দেখছেন, তার মানে গ্যাসে না গ্যাসে রান্না হচ্ছে, আপনার পিঠা তৈরি হচ্ছে। ভর্তা কয়েক রকমের আছে, কয় আইটেমের ভর্তা আছে 10 আইটেম একটু দেখা যাবে? হ্যাঁ অবশ্যই। একটু পরিচিত করান। আমি আমার দর্শকদের সাথে একটু পরিচিত করাই যে পাপিয়া সরকার। এটা হলো বাদাম ভর্তা, শুটকির ভর্তা, এটা আরেকটা শুটকির ভর্তা, এটা হলো চিংড়ির ভর্তা, ক্যাপসিকাম দিয়ে কামরাঙা মরিচের একটা ভর্তা, সরিষার ভর্তা, মরিচ ভর্তা, কালো জিরার ভর্তা, আর এটা হলো শুটকির মানে বুনা করে একটা ভর্তা করছি আর কি, এটা মানে আলাদা আমি একটা দাম ধরি। এটা হলো চিংড়ির ভর্তা, আর ইলিশ মাছের ভর্তাটা ভাই শেষ হয়ে গেছে, সরি আমি দেখাতে পারলাম না। তো চলে আসলাম আপনার কাছে, মানে আপনার অনেক নাম শুনছি, আপনার পিঠা খাওয়ার জন্য আসছি। তো দেখি যে আমাদের জন্য মানে কয় টাইমে পিঠা তৈরি করেন আপনি? ধন্যবাদ ভাইয়া আমার পিঠা দেখে আসার জন্য আপনাকে। আমার এই জায়গায় আসতে পারবেন 10 আইটেমের ভর্তা, মুরগির মাংস, গরুর মাংস, আর হলো 3 আইটেমের পিঠা, একটা হলো চাপড়ি পিঠা, আর হলো চিড়া পিঠা, আর চিতল পিঠা। আচ্ছা, 3 আইটেমের পিঠা তাই না? জি ভাইয়া। ভর্তা 3 রকমের ভর্তা কিভাবে? মানে 8টা ভর্তা আমি ফ্রি দেই, 3টা ভর্তা হলো ফ্রি দাম ধরি, আর 8টা ভর্তা ফ্রি হয়। টোটাল 11 আইটেমের ভর্তা। জি। সবাই আমরা একসাথে হয়েছি নাজির ভাই উদ্যোগে পাপিয়া সরকারের পিঠা খাওয়ার জন্য। তো আমাদের কাছে অলরেডি 2টা পিঠা চলে আসছে, 2 আইটেমের। একটা হচ্ছে আপনার চিত পিঠা বলে না, চিত পিঠা, একটা চিতল পিঠা, চিত্তি পিঠা অথবা চিতল পিঠা। তো সাথে আসবে আনলিমিটেড ভর্তা, 11 আইটেমের ভর্তা, আর মুরগির মাংস। আজকে বিফ নাই না, কুরবানি ঈদের সিজন থাকাতে বিফ পাওয়া যায়নি, তবে বরাবরের মতো আজকেও আছে 11 আইটেমের ভর্তা, সাথে মুরগির মাংস। মুরগির মাংসের দাম 30 টাকা প্লেট, আর বিফ 60 টাকা প্লেট। তাহলে আমরা হ্যাঁ ভর্তাটা দিয়ে দিন। টোটাল কজন? 2, 4, 6, 8, আমি সকালে 9 জন। আচ্ছা, ইলিশ মাছের ভর্তা আইটেম চলে আসছে শেষ। 4টা, 2টা, 6টা, 10টা, 10 প্রকারের ভর্তা চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। আর 2 প্রকারের পিঠা আসছে, আর এক পিঠা কোনটা বাকি আছে? এটা আজকে আর নাই। না, পিঠা তো 3 আইটেম না, পিঠা ওই আইটেমটা নাই। চাপটি পিঠা কয়টা? চারটি পিঠা নাকি? চাপটি পিঠাটা নাই। সেটা নাই, তাহলে আজকে ওই যে দেখি। মানে ভিডিওর মধ্যে শেয়ার করেন, সমস্যা আচ্ছা, নেই। সমস্যা নেই। আচ্ছা, চারটি পিঠা চাপটি পিঠাও আছে। তৈরি করতে কিন্তু শেষ, আমরা আসছি প্রায় শেষ সময়, তো যার জন্য আমরা পাইলাম না, আজকে বঞ্চিত হইলাম। অবশ্য সমস্যা নেই, নেক্সট টাইমে এসে এটা পোষা দেবো। তো পিঠা আসছে, তো আপনারা কাজ করেন, খাইয়ার শুরু করেন, খাওয়া শুরু করেন। মুরগি নাকি খান? আবার তো পিঠা খান ইয়া দিয়া, ভর্তা দিয়া। যে আমাদের গজানার আমি যদি জানতাম যে ভাইয়া আসবে তাহলে আমি আগে থেকেই মনে করেন প্রিপারেশন নিয়ে রাখতাম, আমি সব কিছু মনে করেন। আমিও জানতাম না, আমিও মানে সাডেনলি এসে পড়ছি নাজির ভাইয়ের কথাতে। আচ্ছা ভাইজান, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাই কিসে ভর্তা খেলেন? চিংড়ি মাছ শুটকি, চিংড়ি। শুটকি মাছ শুটকি নাজির ভাই খুব ভালো লাগছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রবি সাহেব কি খাইছে এরকম? ভর্তা ভর্তা সেরকম কোনটা খাইছেন? ভালো হইতো না? ভালো হইতো। আচ্ছা, আপনারা এত ভক্ত কেন? ভালো নাকি? মানে খাবারের মান ভালো? খাবারের মান ভালো। আচ্ছা, তাহলে সবার কথা বিশ্বাস না করে আমি একটু নিজে পরীক্ষা করি, টেস্ট করি। আপনার পিঠা দেন আরো। হ্যাঁ, ভাইয়া, ধরেন, মুরগি দেন। তাহলে টেস্ট করি আমি। মানে দাঁড়ায় খাই। ভর্তাটা ভালো হয়েছে। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9। আপাতত 9 আইটেমের ভর্তা পাইছি, যদি অনেক রাত। আপা, আপনি তো অসম্ভবের সম্ভব করে হলাইছেন। ধন্যবাদ ভাইয়া। 9 আইটেমের ভর্তা পাইছি, ছিল 11টা, তাই না? 2 আইটেম মনে হয় হ্যাঁ, আপাতত ভাইয়া, শেষ। দুইটা শেষ। ওনারা নিতেছে? এটা শেষ হয়ে গেছে। অবশ্য আমি লেট করে আসতে তো দেরি হয়ে গেছে, হ্যাঁ। তো যার জন্য মিস করছি। যাই হোক,
ভালো লাগছে এবার আমি তো মানে আশাই করতে পারি না যে আমাদের ববেরচর থেকে আমাদের অন্য অন্য ভাইরা আমার দোকানে আসবে। তো ভাইরা আপনাদেরকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমার দোকানে যে আসলেন আপনাদের কাছে কেমন লাগলো আমার দোকানের খাবারটা? আলহামদুলিল্লাহ, আপনি এদিকে কেমন করেন? এই, ক্যামেরাটা দিকে দাও। আমার কাছে ভালো লাগছে। ইনশাআল্লাহ ভালো লাগছে। খাবারের মান খুব ভালো। ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন বোনের জন্য যাতে আমি আগামীতে আরো ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। আমার কাছে ভালো লাগছে, যেহেতু ভালো জিনিস ভালো বলা যায়, এটা দোষে কিছু না আর এটা প্রচারের কিছু না। তারপর যেহেতু উনি মহিলা মানুষ একটা উদ্যোগ নিচ্ছে, সাধুবাদ জানাই, যেহেতু ব্যবসা হালাল করে খায়। আপনারা যারা ভবিষ্যৎ আশেপাশে আছেন এটা চেক করতে পারেন। অবশ্যই। আর আমার এই দুটো সরকার পিঠা করে আসতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে গজারিয়া, মুন্সিগঞ্জ, ববেরচর, লক্ষ্মীপুরা, দুয়ানিপাড়া, ঠিক জামি মসজিদের একটু আগে। ধন্যবাদ ভাইয়া।